বরিশালে যৌন উত্তেজক সিরাপ সেবন করে আবাসিক হোটেলে নারীর সাথে সময় কাটাতে গিয়ে 2 সন্তানের জনক এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বরিশাল নগরীর চকবাজার এলাকার বিউটি রোডে হোটেল নসিবে তিনি অসুস্থ হয়ে পড়লে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় মৃত ব্যক্তির বন্ধু মারুফ, আবাসিক হোটেলের ম্যানেজার জাকির ও অভিযুক্ত নারী লিমাকে আটক করেছে পুলিশ। মৃত সুজন বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি বাল্ক হেডের কর্মচারী এবং 2 সন্তানের জনক। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সুজনকে হোটেলে নিয়ে নেশা জাতীয় বা যৌন উত্তেজক কিছু খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের বড় ভাই রুবেল দালাল। এই ঘটনায় তিনি একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় আটক 3 জনকে গ্রেফতার দেখানো হচ্ছে। দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পুলিশ ও মৃতের স্বজনরা জানান, শনিবার মধ্যরাতে বন্ধু মারুফ আকনের সাথে বরিশাল নগরীর বিউটি রোড এলাকার আবাসিক হোটেল নসিবে আসে সুজন। সুজন এক দেহজীবী নারীর সাথে সময় কাটাতে হোটেলের একটি কক্ষে প্রবেশ করে। পরবর্তীতে সুজন তার বন্ধু মারুফকে কল দিয়ে জানায় অসুস্থ বোধ করছে। পরে মারুফ এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কী কারণে সুজনের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মামলায় নিহতের ভাই উল্লেখ করেছেন, তার ভাইকে নেশা জাতীয় দ্রব্য অথবা অতিরিক্ত মাত্রায় যৌন উত্তেজক ওষুধ খাইয়ে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।